তাপসকে এবার আমাদের পার্টি প্রার্থী করেছে। তাপস আমাদের মাঝে আছে, জোরে সবাই মিলে একবার হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাবো। আগামী এই 26-এর যে নির্বাচন, এই নির্বাচনে কুশমন্ডিতে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে, ভগবান শ্রী রাম রাজত্বের শাসন এই পশ্চিমবঙ্গে আসছে। আজকে রামনবমী, আজকেও আছে, কালকেও আছে। আপনাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাই। আর রামনবমীর ঠেলা দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের চেনেন তো, এক সময় যখন গাড়ি নিয়ে যেত, বাচ্চারা যদি ভুল করে জয় শ্রীরাম বলে দিত, গাড়ি থেকে নেমে খ্যাপা পিসির মতো দৌড়াতো, তাই আমাকে গালি দিচ্ছে, আমাকে গালি দিচ্ছে। আজকে সেই পিসি সকালবেলা, খ্যাপা পিসি আমাদের সকালবেলা উঠে ভালো করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে সবাইকে রামনবমীর শুভেচ্ছা। যে রামকে আগে গালি বলতো, সে এখন বলছে সবাইকে রামনবমীর শুভেচ্ছা। এটাই হচ্ছে রাম নামের জোর। অটল বিহারী বাজপেয়ী এক সময় বলেছিলেন লোকসভাতে, উনি বলেছিলেন, এখন উনি আমাদের মাঝে নেই, স্বর্গত হয়েছেন, সবাই শ্রদ্ধা করে দলমত নির্বিশেষে অটল বিহারী বাজপেয়ীকে। অটলজি বলেছিলেন, আপনারা আমার সাথে লড়তে চান, আমাদের সাথে লড়তে চান, ভালো কথা, আমরা কিছু মনে করি না। হিন্দিতে বলেছিলেন, आप हमसे लड़ना चाहते हैं अच्छी बात है, लेकिन राम से मत लड़िए, রামের সাথে লড়াই করতে যাও না। অটলজি সেই সময় বলে গেছিলেন, তিনি মারা গেছেন, স্বর্গত হয়েছেন, আজকে সত্য হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, আর এই রাম মন্দির নির্মাণের যিনি কারিগর, তিনি, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আপনাদের কুশমন্ডি বিধানসভা বহুদিন থেকে অবহেলিত। কুশমন্ডি বিধানসভার ভালো বিধায়ক আপনারা পাননি। এমন একজনকে বিধায়ক করেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে আমি দেখলাম যে কিছু মহিলা, তারই দলের মহিলা, তার বরকে ধরে কেলাচ্ছে, হ্যাঁ, পুরো পালিশ করে দিচ্ছে মেরে, মেঘালয়ের বরকে ধরে। আমি ভাবলাম যে বাবা কি করলো, কি করেছে কে জানে, মহিলারা ধরে পেটাচ্ছে। তাও তো বিজেপি পেটালে বলতো বিজেপি পেটাচ্ছে, বিজেপি তো পেটায়নি, তৃণমূলের মহিলারাই তাকে ধরে পেটাচ্ছে, পেটাচ্ছিল। তার কারণ হচ্ছে পয়সা নিয়ে নাকি টিকিট দিয়েছে। তো তৃণমূলটা হচ্ছে দোকান, আপনি যাবেন 10 টাকার এটা দাও, পাবেন পঞ্চায়েতের সিট, 10 টাকা মানে 10 লাখ, ঠিক আছে। যদি পঞ্চায়েত সমিতির টিকিট চান, তার জন্য টাকা দিতে হবে। জেলা পরিষদের টিকিট চান, তার জন্য টাকা দিতে হবে। বিধায়কের টিকিট চান, তার জন্য আরো বেশি টাকা দিতে হবে। তাকে আবার গঙ্গারামপুরে গিয়ে দিয়ে আসতে হয়। আপনাদের বিধায়ক গঙ্গারামপুরে গিয়ে টাকা দিয়ে আসে, জানেন তো কার কাছে দিয়ে আসে? গঙ্গারামপুরে ওদের একজন নেতা আছে, আমি নাম বলছি না, তার কাছে গিয়ে দিয়ে আসে। যাই হোক, আপনারা তো নাম আমার থেকে ভালো জানেন, আমি নাম বলবো না, কারো নাম বলবো না। আমরা শুধু এটুকুই বলবো, আমাদের যে তাপস ক্যান্ডিডেট হয়েছে, তাপস একটা সাধারণ ঘরের ছেলে, একদম সাধারণ ঘরের ছেলে, তাকে আমরা ক্যান্ডিডেট করেছি, আমাদের পার্টি ক্যান্ডিডেট করেছে, এবং সবাই আমাদের মিলে চেষ্টা করছে যে একে জেতানোর জন্য, একে জেতাতে হবে, আমাদের সবাই মিলে চেষ্টা। দেখুন, সাধারণ কর্মী যে পরিশ্রম করে পার্টির হয়ে, সে ভারতীয় জনতা পার্টিতে টিকিট পায়। এটাই অন্যান্য পার্টি আর ভারতীয় জনতা পার্টির মধ্যে পার্থক্য। তাপসের ক্ষমতাও নেই, যে তাপসকে যদি কেউ বলে তুই আমাকে 30 লাখ টাকা দে, তাহলে তোকে টিকিট দেবো, ক্ষমতা কিন্তু নেই দেয়ার। কিন্তু পার্টির কর্মী, আমাদের এখানে অনেকেই পার্টির ভালো কর্মী আছে, তাদের মধ্যে যে কেউ টিকিট পেতে পারতো, কিন্তু আমরা পার্টি ঠিক করেছে যে আমাদের তাপস টিকিট পাবে। তাপসকে আমরা পার্টি টিকিট দিয়েছে, সেজন্য তাপস এবং পদ্মফুল, এই দুটো হচ্ছে আমাদের এখানে প্রার্থী। আমাদের প্রত্যেকটা সিটে প্রার্থী হচ্ছে পদ্মফুল। সেই পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আর আপনারা জানেন, এই এলাকার উন্নয়নের জন্য আমরা এখানকার মুখা শিল্পকে, এখানকার মুখার কথা কেউ জানতো না। প্রথম যখন প্রধানমন্ত্রী 19 সালে যখন আমাদের বুনিয়াদপুরে আসে, প্রধানমন্ত্রীকে প্রথম আমি মুখা উপহার দিই, এবং তারপরে যখন জিতে যায় বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে, তখন আমাদের এই লোকসভার স্পিকার যে হয়েছিলেন, তাকেও একটা মুখা উপহার দিয়ে আমাদের এই কুশমুন্ডির মুখাকে আমরা গোটা দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখনো লোকসভায় গেলে আপনারা কুশমুন্ডির মুখা দেখতে পাবেন, লোকসভাতে কুশমুন্ডির মুখা আছে। আমাদের এই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা, যার জন্য বহুদিন ধরে লড়াই সংগ্রাম চলেছে,
আমাদের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ প্রকল্প বন্ধ হয়ে গেছিল তৃণমূলের আমলে। সেই বন্ধ প্রকল্পকে আমরা শুধু চালু করেছি তাই নয়, জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। রায়গঞ্জের দিক থেকে শুরু হয়ে গেছে, দক্ষিণ দিনাজপুরের দিক থেকে শুরু হয়ে গেছে, মানে উত্তর দিনাজপুরের দিক থেকে শুরু হয়ে গেছে, দক্ষিণ দিনাজপুরের দিক থেকে শুরু হয়ে গেছে। আপনারা বিধায়ক দিন, আমি কথা দিচ্ছি আগামী দিনে রেল লাইন, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন আপনাদেরকে উপহার দেব। সেটা আমাদের বিধায়ক তখন থাকবে, তখন আপনাদের আশীর্বাদ হবে। তাই এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আগে ভাববেন আপনাদেরকে তৃণমূল কংগ্রেস কি দিয়েছে। ওরা বলে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আরে লক্ষ্মীর ভান্ডার তো তৃণমূল কংগ্রেস থাকলেও পাবে, সিপিএম যদি ক্ষমতায় চলে আসে তাও পাবে, আর বিজেপি এলে তো লক্ষ্মীর ভান্ডার 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার হবে, 3000 টাকা আমরা মহিলাদের দেবো। ওরা আপনাদের দিদিদেরকে ভয় দেখাবে, ভাই বিজেপির মিছিলে যাস না, তোর নামটা কাটিয়ে দিব, তাই কয় কিনা? হ্যাঁ, কারো ক্ষমতা থাকলে আমি এই মঞ্চ থেকে বলে গেলাম, 5 জন মহিলার নামও ক্ষমতা থাকলে কেটে দেখা কত বড় বাপের বেটা হয়েছিস। আমি যদি জুড়ে দিতে না পারি, সামনে এবার ভোটে দাঁড়াবো না, সেই নাম জুড়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদেরকে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর এবার তো আরো ভয়ের দরকার নেই। এবার বিজেপি সরকার আসছে, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা আমরা আমাদের মহিলাদেরকে দেব, আমাদের দিদিদেরকে দেব, মায়েদেরকে দেব, বোনেদেরকে দেব। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন করা দরকার। কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, ভালো কথা। বিজেপি এলে অন্নপূর্ণার ভান্ডার পাবেন, বিজেপি এলে আয়ুষ্মান ভারত পাবেন, বিজেপি এলে বিশ্বকর্মার ভান্ডার পাবেন, যেটা আমাদের যারা শ্রমজীবী মানুষ আছেন, নাপিত থেকে শুরু করে কাঠের কাজ যারা করে তারা তার সুযোগ সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারতে 5 লক্ষ, আর আমাদের সরকারের 5 লক্ষ 10 লক্ষ টাকার চিকিৎসার লাভ পাবেন। কিন্তু বন্ধু, ভাইয়েরা, দাদারা, মায়েরা, বোনেরা, এগুলো সব গৌণ, এগুলো গৌণ। এর থেকে অনেক বড় জিনিস পাবেন, সেটা হচ্ছে দেশের সুরক্ষা। কতটা সুরক্ষিত আপনারা থাকবেন সেটা ভাবুন। এখন কতটা সুরক্ষিত আছে ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আমি বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তো আমরা যদি না থাকি না, টিভিতে দেখেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একটা সম্প্রদায় আছে তারা 1 সেকেন্ডে নাকি আমাদের 12টা থেকে 13টা বাজিয়ে বলেছে কিনা? তাহলে আমরা বিপদে আছি, এটা আমরা বলছি না। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। কারা বিপদে আছি? যারা গলায় কাঠের মালা রাখি, যারা তিলক কাটি, যাদের বউয়েরা মাথায় সিঁদুর দেয়, তারা আমরা সবাই বিপদে আছি। এটা আমরা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাদের ভয় দেখাচ্ছে আমাদেরকে, তাদের হাত থেকে যদি বাঁচতে হয়, ওনার কথায় দুধেল গায়, সেই দুধেল গাইদের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে বিজেপি একমাত্র উপায়, নরেন্দ্র মোদী পারে একমাত্র বাঁচাতে, নাহলে কেউ বাঁচাতে পারবে না, এইটুকু আমি বলে দিচ্ছি। আর যদি মাটি, ধর্ম এবং তার সাথে সাথে মাটি, ধর্ম এবং মহিলাদের ইজ্জত, এগুলো যদি না থাকে, আপনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে করবেনটা কি? সবুজ সাথী নিয়ে করবেন কি? চিকিৎসা নিয়ে করবেন কি? কিচ্ছু করতে পারবেন না যদি আপনার জমি না থাকে, আপনার বাড়ি না থাকে, আপনার মন্দির না বাঁচে। আমরা সেই জন্য নিজের সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। আমি শুনলাম, আমাকে রাজেশ বলল কানে কানে, যে সেলফ হেল্প গ্রুপ নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বলেরা প্রচার করছে যে সেলফ হেল্প গ্রুপের টাকা বন্ধ করে দেবো, টাকা বন্ধ করে দেবো। সেলফ হেল্প গ্রুপের কোনো টাকা রাজ্য সরকার দেয় না, ওদের বন্ধ করার ক্ষমতা নেই। আমাদের মহিলাদের যে গ্রুপের টাকা, ওটা নরেন্দ্র মোদী উপর থেকে পাঠায়, ওটা নরেন্দ্র মোদীর টাকা, কারো ক্ষমতা নেই ওটা বন্ধ করার। আপনারা নিশ্চিন্তে থাকুন, তৃণমূলকে ভোট দিতে হবে না। টাকা বন্ধ হলে সুকান্ত মজুমদারের কাছে আসবেন, সুকান্ত মজুমদারের দায়িত্ব টাকা চালু করে দেওয়ার। আমরা কোর্টে কেস করে টাকা চালু করে দেওয়ার ব্যবস্থা করব, আর দিল্লিতে কথা বলে প্রধানমন্ত্রীর সাথে টাকা চালু করে দেওয়ার ব্যবস্থা করব। আজকে মুখ্যমন্ত্রীর সময় খুব খারাপ যাচ্ছে, যাই করছে অন্যরকম হয়ে যাচ্ছে। আজকে কলকাতায় এসে হেলিকপ্টার নিয়ে আধা ঘন্টা আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, দিদি আর নামতে পারছে না, দিদি নামতে পারছে না, হেলিকপ্টার নামছে না। আমরা বললাম, মিডিয়া আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম যে হ্যাঁ তাড়াতাড়ি নেমে যাক, সুস্থ মতো নেমে যাক। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, অনেক দিন বাঁচুন। কারণ কি, ওনার সামনে তো ওনাকে দেখাতে হবে যে তৃণমূলটা হেরে গেল, নাহলে তো উনি দেখতে পাবেন না।
ওনার সামনে দেখাতে হবে। তাই আমরা ওনার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ওনার সুস্থতা। এবার নেমে কি বলবে আমরা জানি না, নেমে হয়তো বলবে ঝড় বৃষ্টি মোদিই করিয়েছে, অন্য কেউ করায়। ঝড় বৃষ্টি, আকাশে ঝড় বৃষ্টি সব মোদি করালো, যাই হচ্ছে সবই বলে মোদি করাচ্ছে, এটা হচ্ছে মোদি করাচ্ছে, ওটা হচ্ছে মোদি করাচ্ছে। আর ইলেকশন কমিশন এমন টাইট দিচ্ছে, দিদির চোরেদের অবস্থা খারাপ। এখন কয়েকটা আইসি ওসি করছে কিছু, চিন্তা নেই, ভোট আস্তে আস্তে নির্বাচন কমিশন এমন কানমলা দিবে ওদের, কয়েকটা বিডিও আর কয়েকটা আইসি। এখানকার ভিডিও অনেক দিন হয়ে গেল, আইসি এবং ভিডিও দুটোই অনেক দিন হয়ে গেছে, গেলে কানমলা খায়নি। আমি খবর পাচ্ছি খুব তৃণমূলের হয়ে দালালি করছে, খুব দালালি করছে, আইসিও দালালি করছে আর তার সাথে ভিডিও দালালি করছে। আর রামনবমী ডিজে বন্ধ করে দিচ্ছে আইসি। হ্যাঁ, আইসির এত সাহস, এত সাহস। আরে তোর মরার পর আমরা হরিবল বলবো না, তোর জন্য বয়কট থাকলো, তুই মরলে আর হরিবল বলা হবে না। এই আইসি যদি এরকম দুর্বৃত্তের মতো কাজ করে, আমরা বলবো আইসি সাহেব দম থাকলে আপনার রাজীব কুমারের মতো পোশাকটা খুলে ফেলুন, তৃণমূলের ঝান্ডা ধরুন, তৃণমূলের ঝান্ডাটা ধরে ভোটে দাঁড়ান, দেখি কত দম আছে আপনার, বুকের পাটা কত বড়, তখন আপনার ডিজে কিভাবে বন্ধ করতে হয় আমরা দেখিয়ে দেবো, আপনার ডিজে বন্ধ হয়ে যাবে। এবং তার সাথে সাথে সে আইসি আবার ফোন করে করে, আইসি নাকি আবার কল সেন্টার খুলেছে, সব টিএমসি নেতাদেরকে ফোন করে করে বলছে কাজে নামো, কাজে নামো, কাজে নামো। আরে তোমার এটা কাজ নাকি রে ভাই? তার জন্য মাইনা দিই আমরা, আমার আপনার ট্যাক্সের টাকায় আইসির মাইনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে মাইনে হয় না। আমি আইসিকে বলে যাচ্ছি পরিষ্কার এখান থেকে, আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি তো কমপ্লেন দেবেই, আমরাও লিখিত প্রয়োজনে কমপ্লেন দেব, যদি আইসি না শুধরায় আমরা তার নামে লিখিত কমপ্লেন দেব। আর মনে রাখুন আইসি সাহেব, আপনি যতই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কাজ করুন, নির্বাচন কমিশন যদি 311 ধারা প্রয়োগ করে, নির্বাচন কমিশনের হাতে পাওয়ার আছে সংবিধানের, 311 নম্বর ধারা প্রয়োগ করে যদি আপনাকে সাসপেন্ড করে না, পরের বছরে নির্বাচন কমিশন এসে তুলবে, তাছাড়া আর কেউ তুলতে পারবে না, মুখ্যমন্ত্রীও তুলতে পারবে না, এটা মাথায় রাখবেন। তাই যদি ভালো চান, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর করতে চান, মাইনে পেয়ে ভালো করে খাসির মাংস, তুলাই পাঞ্জি চাল রবিবারে খেতে চান, তাহলে পরে নিরপেক্ষ কাজ করুন। বিজেপির পক্ষে কাজ করতে হবে না, বিজেপির পক্ষে কাজ করতে হবে না, নিরপেক্ষ সোজা হয়ে কাজ করুন, সোজা হয়ে, বাকিটা আমরা বুঝে নেব। পুলিশ যদি সোজা হয়ে যায়, তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না, তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না। তাই বন্ধুগণ, এবার গোটা রাজ্যে দামাদা বেঁধে গেছে। মানুষ একটাই কথা বলছে, মানুষ বলছে যদি বাঁচতে দরকার হয়, আমরা বাঁচতে চাই, সেই জন্য বিজেপির সরকার চাই। যদি বাঁচতে হয় তাহলে বিজেপির সরকার চায়। বিজেপির সরকার মানুষকে সুরক্ষা দিবে, মানুষকে হাতে কাজ দেবে। আজকে আমাদের গ্রাম থেকে হাজার হাজার বেকার যুবক যুবতী অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, এখানে কোনো কাজ নেই। আমার কাছে প্রতিদিন সকালবেলা লোক দেখা করতে আসে, আমাদের এই ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা স্কুলে পড়ছে, হাই স্কুলে, তারপরে কলেজে যাবে, পাশ করার পর এরা কি কাজ করবে? কাজ নাই এদের হাতে, কোনো কাজ নাই। দিদি বলছে, দিদিকে কাজের কথা বললে দিদি বলে কেন লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা দিচ্ছি, তা দিয়ে ঘুগনি কেন, ঘুগনি কেনে বউকে বলো ঘুগনি তৈরি করে দিতে, আর একটু মুড়ি নিয়ে রাস্তার পাশে বসো, ঘুগনি আর মুড়ি বিক্রি করো, অনেক নাকি রোজগার। আমাদের বক্তব্য, দিদি ঘুগনি বিক্রি করে যদি অনেক টাকা রোজগার হয়, তাহলে আপনার কুসুমন্ডির নেতারা রাস্তার ধারে ঘুগনি কেন বিক্রি করে না? তারা কেন রাস্তার টাকা চুরি করে? তারা কেন নদীর বালি চুরি করে? তারা যেখানে কয়লা আছে সেখানে কয়লা চুরি করে, ওগুলোতে কামাই আছে, ঘুগনিতে কামাই নেই। সাধারণ মানুষের জন্য চাই ঘুগনি, আর দিদিমণির লোকেদের জন্য শুধু কয়লা বালি, যেখানে যা পাচ্ছে, যেখানে গরু পাচ্ছে সেখানে গরু পাচার করছে। আর তৃণমূলের পেটের হজম শক্তিও সত্যি, সব খেয়ে, কয়লা খেয়ে পর্যন্ত হজম করে দেবে, ঠেকুর পর্যন্ত তুলবে না। এই ধরনের পার্টি ভারতবর্ষে কেউ কোনো দেখে। তাই এই সরকারকে আর রাখা যাবে না। সব জায়গার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, বালুরঘাটে বিজেপি, গঙ্গারামপুরে বিজেপি, কুমারগঞ্জে এবার বিজেপি জিতবে। আমি আপনাদেরকে বলে গেলাম, কুমারগঞ্জ, হরিরামপুর, শুধু কুশমন্ডিতে আপনাদেরকে ঠিক রাখতে হবে।
কুসুমন্ডিতে এবার জেতাবেন তো? পদ্ম ফুল ফোটাবেন তো? ফোটাবেন তো? তাহলে আমার সাথে জোরে হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন আর বলুন, ভারত মাতা কি, ভারত